তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশন এর 280 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো মডেল সেট নাম্বার 19 এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো দেখো এখানে একটা সিন দেওয়া রয়েছে। তো এ থেকে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা আছে। 1 নম্বর দেখো ফোরজার পয়েন্ট লিভড উইথ হার, অর্থাৎ ফোরজার পয়েন্ট বাস করতো কার সাথে, মাদার, এটা হবে মাদার, অর্থাৎ তার মার সাথে বাস করতো। 2 নম্বর দেখো প্লুটো লিভড ইন, অর্থাৎ প্লুটো বাস করতো কোথায়, হেভেনে, তো হেভেনটা হয়ে যাবে সঠিক অপশান। এরপরে বি নাম্বার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। হাউ বিউটিফুল ওয়াজ ফোরজার পাইন, অর্থাৎ ফোরজার পাইন কতটা সুন্দর ছিল, কী লিখবে দেখো ফোরজার পাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস, হার চিকস ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লুজুমস ইন স্প্রিং, আর আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, অর্থাৎ তার চোখগুলো এপ্রিল মাসের আকাশে নীল রঙের পাড়া ছিল। এরপরে দ্বিতীয় নাম্বার দেখো হোয়াট ডিপেন্ডেড অন সেরিজ অ্যান্ড হোয়াই, অর্থাৎ সিরিজের উপর কী ডিপেন্ডেড, কী নির্ভরশীল ছিল এবং কেন, তো কী লিখবে দেখো দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড ডিপেন্ডেড অন সিরিজ বিকজ সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, কেননা কী ছিল, সেই ফসলে তিনি দেবী ছিলেন, উদ্ভিদের দেবী ছিলেন এবং গাছের দেবী ছিলেন। এরপরে সি এরগুলো দেখো ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে ট্রু ফলসগুলো লিখতে বলা আছে এবং সাথে সাথে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টগুলো লিখতে বলা হচ্ছে। তো 1 নাম্বার দেখো সিরিজের লাভ ফর ফোরজার পাইন ওয়াজ গ্রেট, তো এটা হয়ে যাবে ট্রু। তো কী লিখবে দেখো সিরিজ হ্যাড এ ফেয়ার ডটার ফোরজার পাইন হুম সি লাভড মোর দেন হার লাইফ। দ্বিতীয় নম্বর দেখো প্লুটো নেভার আজ দ্য গডেস টু কাম টু হিজ ল্যান্ড, এটা ফলস হবে। তো কী লিখবে দেখো সাপোর্টিং স্টেটমেন্টে হি হ্যাড ওপেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো টু এ ডিরেক্টেড, তো এটাকে কী করতে বলে পার্টিসিপেল অ্যাডজেক্টিভটাকে এখানে আন্ডারলাইন করতে বলা হচ্ছে। তো হিডেনটা হয়ে যাবে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এরপরে দ্বিতীয় নম্বর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম অফ অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ অ্যাডজেক্টিভের এখানে প্রপার ফর্মটা লিখতে বলা হচ্ছে, অর্থাৎ ডিগ্রিটা লিখতে বলা হচ্ছে। সে দায়ের পরে কী হয়, সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয়, তাহলে কী হবে মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন হার ক্লাস। 3 নম্বর দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভাবটা লিখতে বলা হচ্ছে। তো কী হবে দেখো এখানে যেহেতু জাস্ট শব্দটা দেওয়া রয়েছে তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে দ্য ট্রেন হ্যাজ জাস্ট অ্যারাইভড। এরপরে 4 নম্বর দেখো এটার অ্যাডজেক্টিভ ফর্ম দেওয়া রয়েছে, সেটার অ্যাডভার্ব ফর্ম লিখতে বলা হয়েছে। তো কী হয়ে যাবে হ্যাপিলি। এরপরে 5 নম্বরে দেখো সুটেবল মডেল এখানে বসাতে বলা হয়েছে, আই শুড হেল্প দ্য পুয়ার। এরপরে 6 নম্বর দেখো সিমিলি লিখতে বলা আছে, অ্যাজ সফট অ্যাজ সিল্ক। এরপরে 7 নম্বরে দেখো অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ এই যে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলোকে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে বলা হয়েছে। তো কী হবে দেখো রোম্যান হ্যাড কাম বিফোর সীতা ওয়েন। এরপরে 8 নম্বরে দেখো এটাকে ট্রান্সলেট করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো দেয়ার আর 10 পার্সনস ইন দ্য বাস, অর্থাৎ বাসের মধ্যে 10 জন লোক আছে।